আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি হাঁসের মাংস রান্না করব। তার জন্য আমি একটি হাঁস নিয়ে লোমগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার আমি হাঁসটাকে মিডিয়াম সাইজ করে কেটে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিব পরিমাণ মতো তেল। এরপর দিয়ে দিব গোটা মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ আর লবঙ্গ। দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে একটু ভেজে নিব। দিয়ে দিব 1.5 টেবিল চামচ লবণ। এবার দিয়ে দিব 3 টেবিল চামচ আদা রসুন বাটা। দিয়ে দিব 1 টেবিল চামচ জিরা বাটা। আবারও একটু ভালোভাবে ভেজে নিব। সবকিছু ভাজা হয়ে গেলে এবার দিয়ে দিব 1 টেবিল চামচ হলুদের গুঁড়া, 1.5 টেবিল চামচ মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া। দিয়ে দিব একটু পানি যাতে মশলাটা পুড়ে না যায়। মশলাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে কষিয়ে নিব। এবার হাঁসের মাংসগুলো দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিব। মাংসটাতে বলক উঠে গেছে, এবার একটু নেড়ে দিব। মাংসটাতে পানি উঠে গেছে। হাঁসের মাংসের মধ্যে অনেকটা তেল থাকে, তেলটাও বেরিয়ে এসেছে। এই ঝোলটা শুকানো পর্যন্ত মাংসটা আমি কষিয়ে নেব। মাংসটা অনেকটাই সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার মাংসটা একটু সফট হওয়ার জন্য আরও একটু পানি দিয়ে দিব। রান্নাটা প্রায় হয়ে আসছে, এবার দিয়ে দিব 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া। হাঁস রান্নাটা হয়ে গেছে, এবার আমি চুলাটা বন্ধ করে দিব। তৈরি হয়ে গেল খুবই মজার হাঁসের মাংস। অনেকেই হাঁসের মাংস খেতে পারে না গন্ধের জন্য। এইভাবে হাঁসের মাংস রান্না করলে কোনো প্রকার গন্ধ থাকবে না, খেতেও খুবই ভালো লাগবে। সাথে আছে চিতই পিঠা। হাঁসের মাংস দিয়ে চিতই পিঠা খুবই ভালো লাগে, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। আর আমার ফেসবুক পেজটি ফলো করে আমার পাশে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।